রং করা শুধু রং লাগানোই নয়, এর পেছনে অনেক ছোটখাটো অভিজ্ঞতা কিন্তু লুকিয়ে থাকে। তাছাড়া রঙের একটা নতুনত্বের আভাস থাকে, যেন নতুন কিছু হতে চলেছে এমন কিছু। আমার ঘরের ২টা জানালা আজ রং করব, তার জন্য জানালার রড ঘষে নিচ্ছিলাম। যেহেতু আমার বাজেট কম, তাই আমি জাস্ট রং কিনেছি। আর রড ঘষার জন্য থালাবাটি মাজার যে তারের জাওয়াটা আছে সেটা ব্যবহার করেছি। তো মোটামুটি খুব ভালো ফ্রেশ হয়েছে। তারপর আমি রঙের সঙ্গে হালকা তারপিন দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম। রং করার অভিজ্ঞতাটা আসলে খুবই মজার। আবার রং করার সময় বুঝেছি যে ধৈর্য আর যত্ন কতটা লাগে। ব্রাশ চালানোর সময় হাত একটু কাঁপলে দাগ এদিক ওদিক চলে যায়, কিন্তু ধীরে ধীরে আবার হাতের উপর নিয়ন্ত্রণ চলে আসে। এদিকে মুরব্বী সাহেব হঠাৎ এসে বলছে, আম্মু তুমি কি রং করছো? তাহলে আমার এই ব্যাটটা রং করে দাও। এই ব্যাটটা তার দাদা তাকে বানিয়ে দিয়েছে, তো তাকেও একটু রং করে দিলাম। কিন্তু সবশেষে যখন রং শুকিয়ে যায়, তখন পুরো জায়গাটা দেখে সত্যি মন ভরে যায়। নিজের হাতে পরিবর্তন চোখের সামনে দেখলে দারুণ লাগে। রং করার পর নিজের ভেতরে যে আনন্দটা জন্ম নিয়েছে সেটা অন্যতম। আবার এই বেগম সাহেবা দেখি সে কুলার মধ্যে বসে আছে, তাই তাকেও একটু ক্যামেরা বন্দি করলাম। তো কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো রং করার পর আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা ভালো লাগছে এখন, আর মনে হচ্ছে হ্যাঁ আমিও পারি। এটাই আমার ছোট্ট একটুখানি সাজানোর শুরু।